মাঝে মাঝে কিছু সভাপতি আমরা মাহফিলে তো করি, আল্লাহ দেশ দুনিয়া ঘুরাই করি, দাঁড়িয়ে নাই, এদিকেও ছিল এদিকেও ছিল, পাঁচটা একদম তিনশে বাঁচতেও করে আসছে সভাপতি মাহফিলে। আল্লাহ এই সমস্ত কমিটিদেরকে হেদায়েত দান করেন, আমিন। সম্মানিত উস্তাদরা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুখ থেকে কোরআন সুন্নাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ যেন সকলের জন্য উপকার হয় এরকম কিছু কথা বলার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমি যেহেতু হামখানা সত্য করে পড়েছি, সময় অল্প আমি জানি, হয়তো বা আধা ঘন্টা 40 মিনিট পাবো কিনা আল্লাহ ভালো জানে। আমাকে 10 মিনিট আগে ক্লিপ দিবেন, আমি সেই অনুপাতে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করার গুরুত্ব, প্রয়োজনীয়তাটা কি। আপনারা ফজিলত অনেক শুনেছেন, তবে আমাকে বলা হয়েছে যে আর প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজনটা কি রয়েছে দ্বীনি ইলম, এই জ্ঞানটা চর্চা করা, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করার দরকারটা কি আছে, প্রয়োজনটা কি আছে। ফজিলত অনেক শুনেছেন, ফজিলত তো আছেই, তবে দরকারটা কি। আমি এই প্রয়োজনের উপরে দুই চারটি কথা বলে আপনাদের মধ্যে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যে কয় মিনিট কথা বলবো, কোরআন সুন্নাহর বাইরে থেকে কথা বলাও যাবে না, শোনাও যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে স্পষ্ট করে দিয়েছেন, কোন মানুষকে অনুসরণ করে, কোন ব্যক্তিকে অনুসরণ করে, শুধু কোন হুজুরের কথায়, শুধু কোন পীরের কথায়, শুধু কোন মুর্শিদের কথায় কোন ইবাদত, কোন আমল, কোন কথা ধর্মীয় সাবিত হবে না। দলিল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। এই সূরাটা আপনি পেয়ে যাবেন, এই আয়াতটা পেয়ে যাবেন কোরআনুল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন, একদল তারা তাদের ওলিয়া উলিয়াদেরকে, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে আল্লাহর যে জায়গাতে থাকার কথা, আল্লাহর কথার যে জায়গাতে মর্যাদা থাকার কথা, তারা ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত যখন তার সামনে তুলে ধরা হলো, আদি ইবনে হাতেম আরবি ভাষার মানুষ ছিলেন, তাকে আর অনুবাদ করে দেওয়ার দরকার নাই, তিনি বুঝে ফেললেন। তখন আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের ইলাহ মানি না, আমরা আল্লাহর আসনে তাদেরকে বসাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বললেন, এটার মানে কি? আমার ভাইরা, আপনার ছেলে দেখবেন গলার মধ্যে অনেক সময় এগুলো মূর্তি ঝুলাই তো, গলার মধ্যে ঝুলাই রেখেছে আর, গলার মধ্যে ঝুলাই রেখেছে এম, গলার মধ্যে ঝুলাই রেখেছে এস। ওকে যদি বলেন আর গলার মধ্যে আর কেন, বলে আর তো বুঝি না, ওকে ছাড়া বুঝি না, ওরা তো পুরো গলার মধ্যে ঝুলাই রাখতে পারি না, তাই ওর নামের প্রথম অক্ষর ঝুলাই রাখছি। রাসূলুল্লাহ এগুলো পছন্দ করেছেন? করেন নাই। আরো পছন্দ করেন নাই, যেহেতু এটা খ্রিস্টানদের একটা সিম্পটম, আল্লাহ নবী পছন্দ করেন নাই। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্য অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ নবী যখন এই কথা বললেন, কোরআনের আয়াত যখন তার সামনে পড়া হলো, আদি ইবনে হাতেমের কথার জবাবে আল্লাহ নবী বললেন, তোমরা কি ওই সমস্ত মানুষরা যারা তোমাদেরকে ধর্মীয় ব্যাপারে কোন ব্যাপারে হালাল বলে, কোন ব্যাপারে হ্যাঁ বলে, তোমরা কি এটাকে হালাল আর হ্যাঁ বলে মেনে নাও? ওরা যেটাকে না বলে, ওরা যেটাকে হারাম বলে, তোমরা কি হারাম বলে মেনে নাও? বলে তা তো মেনে নেই। আল্লাহ নবী বলল, এইটাই হচ্ছে তাদের অনুসরণ করা, এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং দলিল প্রমাণ ছাড়া আমরা কোনো কথা শুনতে রাজি নয়। নাকি আপনারা শুনবেন? দলিল প্রমাণ ছাড়া কোনো কথা শুনবেন? স্টেজ থেকে, আমাদের এই বাংলাদেশের স্টেজগুলো থেকে এত অসার কথাবার্তা বের হয়, এত অসার কথাবার্তা গুলো বক্তারা বলে, এবং জাল হাদিস অহরহ তারা বলে। দেখবেন বক্তারা বলছে যে আল্লাহর নবী বলেছে মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। এরকম একটা হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? যদিও বাইহাকির মধ্যে হাদিসটা রয়েছে, একাধিক মুহাদ্দিসের সনদকে দুর্বল বলেছে, কোন মুহাদ্দিস বলেছে এই হাদিসের সনদে কিছু রাবী রয়েছে যারা মাজহুল, অপরিচিত, অগ্রহণযোগ্য হাদিস, এই হাদিস গ্রহণযোগ্য নয়। অনেকে এটাকে জাল বলে আখ্যায়িত করেছে, এবং আত-তাহরির থেকে, ফতোয়া বোর্ড আত-তাহরির থেকে এই প্রশ্নের জবাবে তারা এই হাদিসকে জাল বলে ফতোয়া দিয়েছে। তাহলে এখন বলেন, এই জাল হাদিস আমাদের সমাজে চলে তো? চলে। শুধু চলে না, হুজুর জাল হাদিস বলে, তাকিদ করার হুজুরের সময় নাই, উনি গানও বানিয়েছে। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হযরত বর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হাদিস বলে চল
তাকিদ করার সময় নাই, গান বানিয়ে দিয়েছে। এই কথাগুলো এই স্টেজ থেকে যায়। আপনারা যদি প্রতিবাদী হয়ে না ওঠেন, আপনারা যদি এসব কবর মাজার পূজারী বেদাতীদেরকে প্রতিহত না করেন, এরা মাথা এমন চালাতে উঠবে। শুধু তাই নয়, আমরা দেখেছি মাত্র কয়েকদিন পূর্বে 2-3 তারিখ জানুয়ারি মাসের আমার ভাইরা কচুয়াতে একটা প্রোগ্রাম ছিল, সালাফি কনফারেন্স ছিল, যেখানে আহলে হাদিস আলেম ওলামারা বক্তব্য দেওয়ার জন্য তারা দাওয়াত দিয়েছিল, তারা পোস্টারিং করেছিল, তারা আয়োজন করেছিল। কিন্তু কত মাজার পূজারী, কত ভণ্ড তারা রাস্তার মধ্যে মানববন্ধন করেছে, এই প্রোগ্রাম হতে দেওয়া হবে না। এবং তারা মিছিল দিয়েছে, ঘর ঘর লামাজ হাবি ঘর, ধরে ধরে জবাই কর। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে, তারা এই কথা বলেছে। আপনারা যদি প্রতিহত না করেন, কিছুদিন পূর্বে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের প্রোগ্রাম সিলেটের জমিনে হওয়ার কথা ছিল, যেই জমিনের মধ্যে গান বাজনা হয় অহরহ, যেই জমিনের মধ্যে পটকাবাজি ফুটানো হয় অহরহ, কিন্তু কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হবে না, জায়গা চেঞ্জ করে প্রোগ্রাম করতে হয়েছে। সুতরাং আপনি আমি যদি এখনো সতর্ক না হয়, আমাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআন সুন্নাহ থেকেই কথা শুনবো। আল্লাহ আমাদেরকে বোঝার এবং শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কি প্রয়োজন রয়েছে। প্রথম প্রয়োজন, বর্তমান সময় ফিতনার জামানা। আমি আলোচনা কিন্তু করছি, ঢুকে গেছি। প্রথম পয়েন্ট আপনি শোনেন, বর্তমান জামানা, বর্তমান সময় এমন একটা সময়, যদি মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে না পারে, এই সময় মানুষগুলো ফিতনায় করে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঈমান আমল হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। কেন ফিতনার সময় আমি বললাম? এমন একটা সময় সময় আসবে, আল্লাহ নবী বলেছে, যে হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, বাসায় গিয়ে মিলাবেন, সহজ যেন আপনার জন্য হয়। এই জন্য আপনাকে কোট করে আমি একটু বলিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাফিরু আল-লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন, অচিরেই মানুষজন এমন একটা সময় পার করবে, অচিরেই মানুষজন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাবে, যেই সময় গাঢ় কালো অন্ধকার রাতের মতো ফিতনা মানুষদেরকে ছেয়ে নিবে, ফিতনা মানুষদেরকে ঘিরে ফেলবে, ফিতনা মানুষদেরকে ধরে ফেলবে। আল্লাহ নবী বলছেন, ওই সময়ের মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা সন্ধ্যাবেলা হতে হতে বেঈমান হয়ে যাবে, আবার তারা বিকাল সন্ধ্যা করবে ইমানদার অবস্থায়, সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা তাদের দ্বীনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনি এই ফিতনাগুলো চিনবেন কি করে? দেখেন কত ফিতনার মধ্যে মানুষজন পড়বে। আরেকটা হাদিস আপনাকে আমি শোনাতে চাইবো, যে হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে কোট হয়েছে আল্লাহর নবী থেকে, 2305 নম্বর হাদিস, সহিহ বুখারী 2305 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে একটা মদিনার একটা টিলার উপরে তিনি উঠলেন। পাহাড়ের যেগুলো ছোট, এগুলোকে টিলা বলা হয়। আল্লাহর নবী এমন একটা টিলার উপরে উঠলেন। ওঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে সাহাবীদেরকে সাথে নিয়ে বললেন, হাল তারাউনা মা আরা। আল্লাহর নবী তাকিয়ে দেখে বললেন, এই সাহাবীরা, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিল কতরি। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আমি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হতে দেখছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জটিল কথা, আসমান থেকে ফিতনা নাজিল হবে, এটা কেমন কথা? ফিতনা আবার আসমান থেকে কেমন করে আসে? মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টি, যেহেতু আল্লাহ নবী বলেই দিচ্ছে, যেভাবে বৃষ্টি পড়ে ফিতনা ওইরকম ছড়িয়ে পড়বে। বৃষ্টি যেরকম বিভিন্ন জায়গাতে বর্ষণ হয়, জায়গাগুলোকে ঘিরে নেয়, কাদা করে ফেলে, বৃষ্টি যেরকম মানুষের উপরে পড়ে, ফিতনাও তেমন ভাবে পড়বে। আমার ভাইরা, বর্তমান জামানা হাদিসের ব্যাখ্যা করছে। হাদিসের ব্যাখ্যা ওই ইনডাইরেক্টলি নেওয়ার দরকার নেই, বর্তমান জামানা হাদিসের ব্যাখ্যা করবে। বলবেন কি করে? এই যে মানুষগুলো ফিতনার মধ্যে পড়ছে, এই মানুষগুলো বিপর্যয়ের মধ্যে পড়ছে, আপনি তাকিয়ে দেখুন বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য এক ফিতনার নাম হচ্ছে মোবাইল। আপনারা কি আমার সঙ্গে একমত? বলেন একমত। বলেন হুজুর, আল্লাহর নবী বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, এর সাথে মোবাইলের কি সম্পর্ক? মোবাইলের সম্পর্ক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই মোবাইলটা কি দিয়ে চলে বলেন তো? যত অন্যায় হয়, যত পাপ হয়, এই মোবাইলের মাধ্যমে আমার ধারণা 60% গুনাহ সংগঠিত হয়। আপনারা কি আমার সঙ্গে একমত হবেন? একমত হবেন?
মানুষ হত্যার পেছনেও মোবাইলের ভূমিকা আছে। আমি দেখাই আপনাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললো দেখেন, মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে। আপনাকে দেখাই, একজন ফোন করে বলছে অমুককে হত্যা করা লাগবে, বলছে তারে তো আমি চিনি না, বলছে তোমার মোবাইলে ছবি পাঠিয়ে দিয়েছি, দেখো ওরে মারা লাগবে। বলছে ও কোথায় আছে, বলছে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে তাকে মেরে এসো। জোরে বলেন ঠিক কিনা? আছে না? জোরে বলেন আছে না? তাহলে মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে। আরো কত কি যে আছে, ওগুলো না নাই বললাম। দুই বাচ্চার মা ফোন করে বলতেছে আমার এখনো বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। জোরে বলেন আছে কি নাই? ছেলে মেয়েদের আর কোনো কন্ট্রোল করতে পারছে না বাবা মা। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। ছেলে রাত্রিবেলা ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, বাবা মা মনে করছে ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে। আপনার ছেলে ঘুমানোর ছেলে ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিয়েছে, ও ল্যাপের নিচে পোস্ট অফিস। এখান থেকে এসএমএস দিয়ে চলে গেছে ওই রাজশাহী, রাজশাহী থেকে এসএমএস দিয়ে রাত্রে ওই সেকেন্ডের মধ্যে চলে এসেছে নওগাঁ পাহাড়ে। আপনি মনে করছেন আপনার ছেলে ঘুমায়, ও ঘুমানোর ছেলে না, ও ল্যাপের নিচে পোস্ট অফিস বানায় নিয়েছে। আপনার ছেলে ঘুমাইতে ঘুমাইতে বলছে 4টা, রাত্রি আসে না শেষ। কথা আমার বোঝেন না? আপনার ছেলে ঘুমাইতে ঘুমাইতে 4টা, রাত আসে না শেষ। এখন বলছে ঘুমাইতে তো হবে, রাত 4টা থেকে ঘুমাইতে, ঘুম থেকে উঠে বেলা 3টা। এবার বলেন দিনের আর কিছু আছে? তার মানে আপনার ছেলে ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ। তাহলে মোবাইল কুফল আছে না নাই? আছে। ভালো কিছু দিক আছে, কিন্তু এর কুফলই বেশি। আমি আপনাকে দেখাই। এখন আমি বললাম যে ভাই মোবাইলের কথা, ওই হাদিস বলতে গিয়ে এই মোবাইল চলে কি দিয়ে? বলবেন হুজুর নেটওয়ার্ক দিয়ে। তো নেটওয়ার্ক কোথা থেকে পান? বলবেন ওই যে চার ফ্যান খারাপ হয়ে আছে টাওয়ার, ওটা থেকে নেটওয়ার্ক আসে। আমি বলবো তাও আসে না। কোথা থেকে আসে? আমার ভাইরা মহাকাশের স্যাটেলাইট সেট করা আছে, পুরো বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট গুলো পাঠানো হয়েছে ইন্টারনেটের পুরো পৃথিবীকে কানেক্টেড করার জন্য। বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট দিয়েছে, নাম কি আপনি বলতে পারবেন? এই যে একজন মুরব্বী মানুষ বলছে, এই যুবকরা কি করে? তোমরা এই খবরও জানো না যে কোন স্যাটেলাইট বাংলাদেশ থেকে গেছে? মুরব্বী মানুষ বলে দিল। কি স্যাটেলাইট? বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই স্যাটেলাইট গুলোর মাধ্যমে নেটওয়ার্ক সব জায়গাতে ছড়িয়ে পড়ে। এখন বলেন তাহলে মোবাইল চালানোর যে রসদ, যে পেট্রোল, যে তেল, যেটাই বলেন, এটা কোথা থেকে মূলত আসছে? কথা মনে বোঝেন না। কোথা থেকে আসছে? উপর থেকে আসছে, মহাকাশ থেকে আসছে। তো আল্লাহ নবী বলল আমি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হতে দেখছি। এখন বলেন বৃষ্টি তো সব সময় বর্ষণ হয় না, 24 ঘন্টা বৃষ্টি বর্ষণ হয় না, অনেকটা সময় আছে। কিন্তু এই নেটওয়ার্ক উপর থেকে 24 ঘন্টা আমাদের উপরে পড়ে কি পড়ে না? বৃষ্টির দিনে পড়ে কি পড়ে না? শীতের দিনে পড়ে কি পড়ে না? গরমের দিনে পড়ে কি পড়ে না? দিনে রাতে সমানভাবে পড়ে কি পড়ে না? তো আল্লাহর নবী বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আমার মনে হয় বর্তমান জামানাতে এই আসমানের ফিতনা নেটওয়ার্ক ছাড়া কিছু হতে পারে না। যদি বলুন ঠিক কিনা? এই যে এত অসংখ্য অগণিত ফিতনা আসবে, আপনার ছেলে এগুলো কিভাবে দেখবে, কিভাবে চিনবে? তার মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওই লোক গোমরা হবে না, ওই লোক ভ্রষ্ট হবে না। তাকে কোরআন সুন্নাহর জ্ঞান বলে দিবে এই জিনিসটা ফিতনা, এইটা হারাম, এইটা হালাল। সে এই জ্ঞানের দ্বারা এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এক নম্বর পয়েন্ট বললাম, যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে তাহলে যাবতীয় ফিতনা আপনাকে গ্রাস করতে পারবে না। কথা কি আমার বোঝা যায়? 2 নাম্বার, সময় অল্প জন্য তাড়াতাড়ি করে বলছি, কোরআন সুন্নাহ জ্ঞান শেখার দরকার কেন রয়েছে? 2 নাম্বার প্রয়োজন দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাক, এই জন্য এই জ্ঞানের চর্চা করতেই হবে। যদি এই জ্ঞানের চর্চা করা না হয়, ইসলাম আমাদের সামনে থেকে অনেকটাই হারিয়ে যাবে। আপনি বলবেন হুজুর ইসলাম আমাদের সামনে থেকে হারিয়ে যায়, এই কথা আপনি কিভাবে বলতে পারেন? জি, দিন যত সামনে যাবে ইসলাম মানুষের সামনে ইতিহাস হয়ে যাবে। দিন যত সামনে যাবে মানুষের সামনে ইসলাম তত ইতিহাস হয়ে যাবে। আপনি যদি এটাকে চর্চা না করেন, এটাকে যদি হেফাজত না করেন, এর জ্ঞান যদি অর্জন না করেন, থাকবে না, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। যদি দিনই ইলমের চর্চা করা না হয়, তাহলে দিনের মধ্যে অনেক জাল কথা ঢুকে যাবে, দিনের মধ্যে অনেক হারাম কথা ঢুকে যাবে। দিনের মধ্যে হারাম কথা, জাল কথা, যদি হারাম জাল কথা মানে হারাম কথা। আমার ভাইরা, ছোট্ট একটা কথা আপনাকে মনে পড়ে গেল, বলেই যাই আপনার বুঝতে সুবিধা হবে। একদিন ঢাকা থেকে খুতবা দিয়ে আসছি, ওই বেলায় বাড্ডাতে একটা মসজিদে আমি মাসের চতুর্থ খুতবা দেই। সেই খুতবা দিয়ে আমি আসছিলাম, এই যে ভাইও সেদিন আমাদের সাথে বাসে ছিল, ভাই সাক্ষী দিতে পারবে। একটা হকার, হকার হকার চেনেন তো? হকার
আমরা বিক্রি করছে, ওই দশটি মধু বিক্রি করছে, কি জানি বিক্রি করছে। বাসে উঠে মুখে চোখে দাড়ি টুপি আছে, খুব সুন্দর, একটু সে মাদ্রাসায় পড়বো না হলেও তার মধ্যে একটু দিনের ভাবসাব আছে। তো বাসে উঠে লোকাল বাস উঠেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা যোগ করব। এখানে আপনাদের সুযোগ্য মুহাদ্দিস মানুষ বসে আছে, তারা বলুন আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আরো বাড়িয়ে বলেন ওয়া বারাকাতুহু। এইটাই আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা পাই। কিন্তু একটা হকার এ তাআলা তো ঢুকাই নাই, কেউ একদম ঢুকিয়ে দিতে হয়েছে, তারপরে বলেছে। কথা মনে বোঝেন নাই আমার ভাইরা? এই যে দিনের মধ্যে আপনার সাহস হয় কিভাবে? আপনার এত বড় সাহস হয় কিভাবে? আমরা কোরআন সুন্নাতের কথা বলি, আমাদের অন্তর কাঁপে, কোনটা বুঝি ভুল হয়ে যায়, কোনটা বুঝি ঠিক হচ্ছে না। আমরা মোটামুটি লেখাপড়া করে এসে বলার চেষ্টা করি। আর আপনি যত স্মার্ট হন তা আল্লাহ আপনি এই শব্দ ঢুকানোর কে? আল্লাহ রাসূলের সালাম আপনার পছন্দ হয় না, আপনি স্মার্টনেস হওয়ার জন্য সালামের মধ্যে শব্দ ঢুকিয়ে দিলেন। তো ওর মাথা থেকে তো এটা বের হয়নি, নিশ্চয়ই কার কাছ থেকে শুনতে হয়েছে। তাহলে যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকতো, আমরা যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করতাম, তাহলে এরকম বহু বিদআত, বহু বাড়তিকতা শরীয়তের মধ্যে ঢুকে যেত এবং বহু জাল হাদিস শরীয়তের মধ্যে ঢুকে যেত। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তো আমাদেরকে ধর্মের রক্ষালি করার জন্য, ধর্মকে স্বচ্ছভাবে আমরা সামনের প্রজন্মকে উপহার দেওয়ার জন্য দিন ধর্ম চর্চা করার, জোরে বলেন, দরকার আছে না নাই? শোনেন, আল্লাহ রাসূল বলেছে, এখানে তিনটা হাদিস আমি অনুবাদ করে সামনে যাব। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনে মাজাহ প্রথম খণ্ডের 31 নম্বর হাদিস। হাদিসে নবী আবু হুরায়রা, হাদিসে নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইহি ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। যারা আমার নামে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা হবে জাহান্নাম। পরের হাদিস 33 নম্বর হাদিস ইবনে মাজাহ, রাসূলুল্লাহ এবার বলেন, এই হাদিসে নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইহি ইউলিজুন নার। আল্লাহ নবী বলেছেন যে না, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয় তোমরা আমার নামে এমন কথা জেনে বুঝে বলো না যেটা আমি বলিনি। যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এর পরের হাদিসটা 34 নম্বর হাদিস ইবনে মাজাহ, হাদিসে নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলেছেন, আমি যে কথা বলিনি, আমার নামে এই কথা তোমরা দুনিয়ার মানুষের কাছে চালায়ও না। যদি চালাও তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তাহলে বলেন, দিন ধর্মকে টিকানোর জন্য, দিন ধর্মকে সামনের প্রজন্মের কাছে স্বচ্ছ রাখার জন্য আমাদের দ্বীনি ইলম চর্চা করার দরকার আছে না নাই? অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনাদের সন্তানদেরকে চর্চা করাবেন, যোগ্য আলেম করবেন। আমার ভাইরা, দিনের মধ্যে যেন কোনো বিদাতি, কোনো ভাইরাল কেউ যেন দিনের মধ্যে বাড়তি কিছু ঢুকাতে না পারে, দিন থেকে যেন কিছু কমাতেও না পারে। এই জন্য দিনের চর্চা করতে হবে, দিনী জ্ঞানের চর্চা করতে হবে, দিনকে সামনের প্রজন্মের কাছে স্বচ্ছভাবে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সাহাবীরা দিনের কিভাবে হেফাজত করেছিল জানেন? ওই হাদিসটা আপনাদের অনেকে জানা রয়েছে, আমি ছোট্ট করে বলি, সামনে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে একটা হাদিস সালাম দিয়েছে, তিনবার সালাম দিয়ে চলে গিয়েছে। লম্বা হাদিস, ছোট্ট করে শিক্ষার জন্য বলছি। তিনবার সালাম দিয়ে চলে গেছে। তো রাস্তায় গিয়ে দেখা হয়েছে, যে হাদিসটা বুখারীর মধ্যে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তো দেখে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আমি আপনার বাসায় গিয়েছিলাম, তিনবার সালাম দিয়ে চলে এসেছি, বাসা থেকে কোনো আওয়াজ পাই নাই। তো বলছে, তুমি আমার জন্য অপেক্ষা করবে না কেন, বা তুমি ঘরে প্রবেশ করলে না কেন? তো সে বলছে, আল্লাহ রাসূল বলেছে তিনবার সালাম দিয়ে না চলে ফেরত আসতে, এজন্য আমি চলে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা জানা ছিল না, এই হাদিসটা জানা ছিল না। তিনি তাকে পাকড়াও করে বলেছে, যদি তুমি দলিল দিতে না পারো আমি ওমর তোমাকে ছাড় দেব না। এখন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি এইরকম কঠোরতা করে, দিনের মধ্যে কিছু কমলো কিনা, বাড়লো কিনা? পরবর্তীতে সাহাবীরা এসে সাক্ষ্য দেয়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছে। এখন বলেন, দিনের জ্ঞান যদি না থাকে, আমরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ওইরকম কোরআন সুন্নাহর মধ্যে যারা বাড়তি কথা ঢোকাবে, বাড়াবে, আমরা কি প্রতিহত করতে পারবো? যারা বলেন পারবো? পারবেন না। দ্বীনের জ্ঞান না থাকলে পারবেন না, থাকলে পারবেন ইনশাআল্লাহ। আমাদেরকে সাহাবীদেরকে মানার দরকার নাই, অবশ্যই মানতে হবে।
আপনি হাদিস পেয়ে যাবেন ইবনে মাজাহ এবং মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডে 171 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বনি ইসরাঈলরা 73 দলে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল, একটা কওম, একটা গোষ্ঠী তারা জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী তারা কারা? আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে, আমার তরিকার উপরে, আমার চাল চলনের উপরে এবং আমার সাহাবীদের তরিকার উপরে, সাহাবীদের মতের উপরে, পথের উপরে, মানহাজের উপরে ছিল, তারা জাহান্নামে যাবে না। তাহলে সাহাবীদের মতো আমরা দ্বীনের রাখওয়ালা হতে চাই কি চাই না? সাহাবীদেরকে আমাদের মানার দরকার নাই। বলবেন সাহাবীদেরকে আমরা কেন মানবো? এজন্যই সাহাবীদেরকে মানবো, আল্লাহর নবীর কাছে যখন প্রথম কোরআন নাযিল হয়, আল্লাহর নবী প্রথম যাদেরকে শুনিয়েছিলেন তারা কারা? আমি যদি আপনাকে প্রশ্ন করি, জবাব হবে সাহাবা। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আল্লাহর নবী ইমামতি করেছিলেন, পিছনে মুক্তাদি ছিল কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, সঙ্গে গিয়েছিল কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী খন্দক খনন করেছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছেন, ওই গ্লাসেই যারা দুধ পান করেছে তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, তাদের মধ্যে অন্তর্ভুক্ত কারা? জবাব হবে সাহাবা। এছাড়া আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। সাহাবা এবং সাহাবা, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা সাহাবাদের মতো যদি দ্বীনের রাখওয়াল হতে চাই, দিনকে আমরা যদি সামনের প্রজন্মের কাছে স্বচ্ছভাবে দিতে চাই, কোরআন সুন্নাহর জ্ঞান না শেখা পর্যন্ত, এর পরিপূর্ণ জ্ঞান অর্জন না করা পর্যন্ত আমরা এটা করতে পারবো না। তাহলে এই দিক থেকেও কোরআন সুন্নাহর জ্ঞান শেখার আমাদের দরকার, জোরে বলেন আছে না নাই? দুইটা বলেছি, সময় খুবই অল্প, আর দুই একটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, খেয়াল করুন, দ্বীন ইসলাম কেন শিখবেন? 3 নাম্বার পয়েন্ট, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান আপনাকে খরচ দেয় না, আপনার সন্তান আপনার দেখাশোনা করে না, এইরকম কথা আমাদের সমাজে, জোরে বলেন আছে না নাই? এরকম অভিযোগ আমাদের সমাজে আছে না নাই? আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ছেলে আপনার শেষ বয়সে ওই বিছানাতে যে আপনি টয়লেট করবেন, এই টয়লেটটা সে পরিষ্কার করবে কেন? আগে আমার উত্তর দেন, কথা বলবেন। আপনি যে ওর কাছ থেকে সেবা যত্ন চাচ্ছেন, ওর কাছ থেকে আপনি খরচ চাচ্ছেন, ওর কাছ থেকে আপনি যাই চাচ্ছেন, যেটাই চান, আপনি যে চাচ্ছেন আপনি শেষ বয়সে বিছানাতে টয়লেট করবেন, আপনার ছেলে পরিষ্কার করবে, ও কেন করবে? আপনি আমাকে আগে কেন উত্তর দেন না, আপনি আগে বুঝেন ও কেন করবে। এখন বলবেন হুজুর ছোটবেলায় কত কষ্ট করে লালন পালন করেছি, এটা ওইটা করেছি। তো আপনার বাবাও তো আপনার জন্য কত কষ্ট করেছে, মা কষ্ট করেছে। ছোটবেলার ওগুলো কথা কি কিছু মনে আছে? শীতের বেলা প্রস্রাব করে বিছানা মাখিয়ে দিয়েছে 4 মাস, 5 মাস, 1 বছর বয়সে, ওগুলো ঘটনা কি আপনার কিছু মনে আছে? নাই। আপনি যথাযথ উত্তর আপনি আমাকে দিতে পারবেন না, আপনার ছেলে শেষ বয়সে কেন আপনার দেখাশোনা করবে? আমি আপনাকে উত্তর দেই, শোনেন। কারণ আপনি যদি তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দেন, কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার মধ্যে থাকে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা বনী ইসরাঈল এর 23-24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদতের পর তোমরা বাবা মার সঙ্গে ভালো আচরণ করবে এবং তারা যখন শব্দ না করে খেয়াল রাখবে, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবে। এই কথাগুলো আল্লাহ কোরআনে বলেছে কি বলে নাই? বলেছে। এখন আপনি চাচ্ছেন আপনার ছেলে আপনার জন্য এমন হোক, অথচ তাকে ওই জ্ঞানগুলো দেন না। সে কিভাবে আপনার জন্য কিভাবে আপনার জন্য আপনার হচ্ছে শেষ বয়সে আপনাকে এরকম হেফাজত করবে, দয়া মায়া করে রাখবে? শুনুন, আমি আপনাকে বলে দিচ্ছি, যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত আপনার চেহারার দিকে কোনোদিন থাপ্পড় দিতে উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত আপনার চেহারার দিকে কোনোদিন ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য উঠবে না। যেই ছেলের হাতে আপনি
আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত কোনোদিন মদের বোতল ধরার জন্য উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত পিস্তল তোলার জন্য উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাত কোন রাস্তার বেগানা প্রতিটা মহিলাকে ধরে এনে বলবে না আজ থেকে এটা তোমাদের বউ, এটা তোমাদের বৌমা হিসাবে মেনে নাও। যেই ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছেন, এই ছেলে কোনোদিনও এগুলো করবে না। আর যেই ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারেন নাই, ওই ছেলের হাত আপনার চেহারার দিকে যদি ওঠে, আপনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য উঠবে। ওই ছেলের হাত যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনার গালে থাপ্পড় মারার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত যদি ওঠে পিস্তল ধরার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত যদি ওঠে, তাহলে ওই একটা রাস্তার মেয়েকে ধরে এসে বাড়িতে বলবে এটা তোমাদের বৌমা, আজকে থেকে এই বৌমা হিসেবে মেনে নাও। যদি কোরআন তুলে দিতে না পারেন, এই সমস্ত অসংলগ্ন কাজ আপনার ছেলে এবং মেয়ে করবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনারা ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে রাজি তো? শিখাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি আর 2-3টা হাদিস আর একটা আয়াত বলে বক্তব্য এখানে শেষ করব। আমার উপর আরেকটা ছোট্ট দায়িত্ব আছে, ওইটা আমার পালন করতে হবে। টোকেন দেওয়ার আগে সাবধান হওয়া ভালো না, কি বলেন? কারণ হুজুরদের তো দোষের অভাব নাই, বেশি বললেও দোষ, কম বললেও দোষ। যদি বেশি বলে তো যেই হুজুররা মাইক পেলে আর ছাড়তে যায় না, যদি কম বলে বলবেন এর মধ্যে মাল মেডিসিন কিছু নাই, সব শেষ হয়ে গেছে, এজন্য শেষ করে দিয়েছে। যদি জোরে হাঁটে বলে সামনের পাড়াতে খেতে যাইতেছে, তার জন্য ছুটে না যায় তাই। যদি আস্তে হাঁটে বলে পিছনের পাড়াতে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারছে না। হুজুর যদি একটু লম্বা হয়, হুজুর যদি একটু মোটা হয়, বলে মানুষের বাড়িতে খাইতো খেয়ে মোটা হয়ে গেছে। যদি চিকন হয় বলে মাদ্রাসায় করে লাভছে, ও তো খেতেই পারে না। হুজুর যদি একটু ওই খাটো পাঞ্জাবি পরে, বলে এই হুজুরের জন্য নামাজ জায়েজ নাই। যদি লম্বা লম্বা পরে, বলে হুজুরে এই কাপড়ের দাম বাড়াইলো। যাক, কাপড়ের দাম না হয় হুজুররা বাড়াইলো, তেলের দাম আর খেজুরের দাম বাড়াইলো কে? জোরে বলেন ঠিক কি না? ও কি হুজুর বাড়াইলো? তো যাই হোক, হুজুরদের দোষের অভাব নাই। 3টা পয়েন্ট বলেছি। এক, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি কোরআন সুন্নাহর জ্ঞানের শিক্ষা দেন, তাহলে সে কখনো এমন ফিতনার মধ্যে পড়বে না যার মাধ্যমে তার ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, জাহান্নামে যেতে হয়। এই ফিতনাগুলোর মধ্যে পড়বে না। 2, ওকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান আপনি দিতে পারেন, আপনার একটা সন্তান যদি আলেম হয়, আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, আপনার একটা সন্তান যদি দায়ী হয়, আপনার একটা সন্তান যদি মুহাদ্দিস হয়, সে দ্বীনের একজন রাখওয়াল, সে দ্বীনের একজন, আপনার দ্বীনকে স্বচ্ছ রাখার একজন ব্যক্তি, যে সামনের প্রজন্মের কাছে দ্বীনকে স্বচ্ছভাবে পাঠিয়ে দিবে। আর আপনার সন্তানকে যদি এমন বানাতে পারেন, আপনার চাইতে সফল আর কে? 3 নাম্বার বলেছি যে আপনি যদি সন্তানের কাছ থেকে সেবা যত্ন, দয়া মায়া এগুলো পেতে চান, কোরআন সুন্নাহর জ্ঞান দিবেন। কেন? কোরআন সুন্নাহর জ্ঞান যদি ওর থাকে, ও দেখবে আমার আল্লাহ ইবাদত আমাকে করতে বলেছে। সে কোরআনে যেখানে ইবাদতের কথা দেখছে, পিতামাতাকে খিদমত করার কথা দেখছে, তখন যখন আপনি ওর আল্লাহকে চিনিয়ে দিবেন, ওর রবকে আপনি যখন চিনিয়ে দিবেন, ওর রব এবার চিনিয়ে দিবে ওর বাবা মাকে, ওর রব এবার চিনিয়ে দিবে পিতামাতাকে। আর সে পিতামাতার সেবা করতে বাধ্য হবে। কেন? তাকে জান্নাতে যেতে হবে, তার রব বলেছে। এই জন্য সে রবের কথা অনুযায়ী পিতামাতার সেবা করে জান্নাতে যেতে চাইবে। কথা বলুন ঠিক কিনা? দ্বীনি জ্ঞান অর্জন করার গুরুত্ব ফজিলত আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আপনি পেয়ে যাবেন ইবনে মাজাহ প্রথম খণ্ডের 215 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস? আল্লাহর নবী একদিন বলছে, সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে এমন কত মানুষ আছে, দুনিয়ার মধ্যে এমন কত জনগণ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়জন। অত্যন্ত প্রিয়জন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী তারা কারা? সাহাবীরা আগ্রহের সঙ্গে বললেন, আল্লাহ নবী তারা কারা? আল্লাহ নবী বললেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা কোরআন ওয়ালা ওরা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়জন, ওয়া খাসাতু এবং আল্লাহর খাস বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ বলেন, যাদেরকে আল্লাহ ঈমান দেয় আর যাদেরকে আল্লাহ জ্ঞান দেয়, যাদেরকে আল্লাহ ঈমান দেয়, যাদেরকে আল্লাহ জ্ঞান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদের সম্মানকে উঁচা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনার ছেলেকে, আপনার মেয়েকে কি দিন ছাড়া বড় করতে চান আপনারা? কমপক্ষে আপনার ছেলে যেন কোরআন দেখে দেখে পড়তে পারে, আপনার মেয়ে যেন কমপক্ষে কোরআন দেখে দেখে পড়তে পারে, এতটুকু যোগ্যতা অর্জন করাতেই হবে। এটা আপনি পিতামাতা আপনার জন্য জরুরি দায়িত্ব, করাতেই হবে। কেন করবেন না? আপনার ছেলে, আপনার মেয়ে মনে করছেন এর এসএসসি পাস করুক,
এই পাস করুক সেই পাস করুক, জীবনেও না। আপনার বয়স 60 বছর, আপনি কোরআন শিখতে পারেন নাই। ছোটবেলায় আপনার কিছু সাথীরা মুক্তবে দিয়ে কোরআন শিখেছিল, ওরা এখনো কোরআন করতে পারে। আপনার বয়স 60 বছর, আপনি কোরআন করতে পারেন না। তার মানে এটা একটা বয়স রয়েছে, যা ছোটবেলায় শিখতে হয়, বড় হয়ে গেলে আর সুযোগ হয় না। খেয়াল করে দেখেন, আপনার 60 বছর হয়ে গেছে, আপনার শিখতে পারেন নাই, পারছেন না, মুখেও আসছে না, দাঁতও পড়ে গেছে, জিহ্বাও মোটা হয়ে গেছে, পান খেয়ে খেয়ে দাঁতগুলো তরমুজের বিক্রি করেছেন, আর জিহ্বাকে একবারে কি লাল বানিয়ে ফেলেছেন, কোনো হরফও আসে না, কিছুই আসে না আপনার জিহ্বাতে। তাহলে এটা ছোটবেলাতেই শিখতে হয়। ছোটবেলাতেই বাচ্চাদেরকে কোরআন শেখাতে আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন এর মাধ্যমে বাচ্চাদেরকে বড় করা এবং নিজেদের জীবনগুলো কোরআন মোতাবেক সাজার তৌফিক দান করুন, বলেন আমিন।